তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি এয়ারফোর্স রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব। তো এয়ারফোর্সের রিক্রুটমেন্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এছাড়াও কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, তো কোন পোস্টের জন্য কত বেতন রয়েছে তোমাদের, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই শেয়ার করে বন্ধুদের ইনফরমেশনটি তাদের কাছে পাঠিয়ে দাও। তো আমরা প্রথমেই অফিসিয়াল নোটিশে চলে আসব। তো দেখতে পাচ্ছ নোটিশটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমরা এখানে ভ্যাকেন্সি কী রয়েছে সেটা দেখে নেব। এখানে যেটা দেওয়া রয়েছে দেখো, এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট। তো সেইখানে মেন ক্যান্ডিডেটের জন্য 21টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও ওমেন ক্যান্ডিডেটের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি। এখানে এসএসসি যেটা বলা হয়েছে, শর্ট সার্ভিস কমিশনের কথা কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। তারপর দেখো গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, তো সেইখানে রয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে ইলেকট্রিক্যালে তোমাদের নিয়োগ করা হবে 95টি ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের যেখানে রয়েছে 27টি ভ্যাকেন্সি। এছাড়াও দেখো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার যেটা মেকানিক্যাল রয়েছে, সেখানে ছেলেদের ভ্যাকেন্সি রয়েছে 53টি এবং মহিলাদের ক্ষেত্রে সেখানে কিন্তু 14টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েবসান সিস্টেম যেটা গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পোস্টের জন্য, সেখানে ডাব্লিউএস ব্রাঞ্চের 14টি রয়েছে ছেলেদের এবং মেয়েদের রয়েছে 3টি ভ্যাকেন্সি। অ্যাডমিনে রয়েছে 42টি, মেয়েদের রয়েছে 11টি ভ্যাকেন্সি। এলজিএসে ছেলেদের রয়েছে 13টি এবং মেয়েদের সেখানে রয়েছে 3টি। এসিসিটিএস যেখানে রয়েছে 11টি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি। ইডিএনে রয়েছে 7টি, মেয়েদের সেখানে 2টি। এমইটিতে রয়েছে 7টি, মেয়েদের কিন্তু সেখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এবার দেখো টাইপ অফ কমিশন। তো এইখানে যেটা বলা হয়েছে এসএসসি যেটা শর্ট সার্ভিস কমিশন, এখানে তোমাদের কমিশন তৈরি হওয়া থেকে 14 বছর পর্যন্ত তোমাদের কিন্তু কন্ট্রাক্ট রয়েছে। তো এখানে দেখো দ্বিতীয় যেটাতে বলা হয়েছে 10 বছরের জন্য তোমাদেরকে প্রথম কিন্তু নেওয়া হবে, তারপর এক্সটেনশনস করা হবে 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর বাড়ানো হবে। সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি বা তোমাদের কর্মদক্ষতা। তো এই সমস্ত কিছু যাচাই করার পরেই কিন্তু সেটাকে বাড়ানো হবে। 4 যেটা বলা হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের পেনশন প্রোভাইড করা হবে না। তো তারপর দেখো এলিজিবিলিটি কন্ডিশন। তো এখানে ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে 1955 যে ধারা রয়েছে সে অনুযায়ী। এজ যেটা লাগবে দেখো ফ্লাইং ব্রাঞ্চ থ্রো, যেখানে এএফসিএটির জন্য 20 থেকে 24 বছর, গ্রাউন্ড ডিউটির জন্য লাগছে 20 থেকে 26 বছর। তো এইখানে যারা রিল্যাক্সেশন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 2 বছর ছাড় পাবে। এখানে দেখো যেমন বলা হয়েছে রিল্যাক্সেবল আপ টু 26 ইয়ার। ম্যারিড স্ট্যাটাস যেটা বলা হয়েছে, এখানে অবশ্যই কিন্তু আনম্যারিড হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। কোনো রকম ম্যারিড ক্যান্ডিডেট কিন্তু অ্যালাউ এখানে চলবে না। তো তারপর দেখো এইখানে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা অ্যাকসেপ্ট করা হবে তোমাদের সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী। তো সেই সার্টিফিকেটের যদি কারোর বয়স ঠিকঠাক না লেখা থাকে, অর্থাৎ শুধু সেইখানে মাস এবং ইয়ারটা উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে বা তোমাদের স্কুল থেকে একটা তোমাদেরকে কিন্তু লিখিত নিয়ে যেতে হবে। তো এবার আমরা দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো প্রথমে রয়েছে দেখো ফ্লাইং ব্রাঞ্চ, যেখানে তোমাদের 12 পাস হতে হবে, যেখানে ম্যাথ এবং ফিজিক্সে অবশ্যই কিন্তু 50% নাম্বার তোমাদের লাগবে। সাথে যেটা লাগবে দেখো গ্র্যাজুয়েশন লাগবে 3 বছরের, যেখানে তোমাদের 60% মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে। এছাড়া যদি গ্র্যাজুয়েশন করা না থাকে সেই ক্ষেত্রে বিই বা বিটেক ডিগ্রি করা থাকতে হবে। তো সেইখানেও কিন্তু তোমাদের 60% মার্কস কিন্তু লাগবে অবশ্যই। তো এছাড়াও এবি তোমাদের কমপ্লিট থাকতে হবে। তো তারপর দেখো গ্রাউন্ড ডিউটি, যে সেখানেও কিন্তু সেম 10+2তে তোমাদের ফিজিক্স এবং ম্যাথে 50% মার্কস কিন্তু লাগবে। এছাড়াও সাথে যেটা বলা হয়েছে দেখো মিনিমাম অফ 4 ইয়ার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন অথবা ইন্টারগ্রেড পোস্ট গ্র্যাজুয়েশন, তো এগুলোতে কিন্তু তোমাদের থাকতে হবে। এছাড়া বিটেক বা বিই থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এবার দেখো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের মেকানিক্যালে সেখানেও কিন্তু সেম বলা হয়েছে 10+2তে তোমাদের ফিজিক্স এবং ম্যাথে 50% মার্কস কিন্তু লাগবে। এছাড়াও 4 ইয়ার্স ডিগ্রি কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে থাকতে হবে। তাছাড়া তোমরা বিই বা বিটেক যে কোনো একটা টেকনোলজিক্যাল তোমাদের কোর্স কমপ্লিট থাকতে হবে। এছাড়াও তোমাদেরকে এখানে দেখো বলা হয়েছে ক্লিয়ার্ড সেকশন এ অ্যান্ড বি এক্সামিনেশন, অর্থাৎ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। তো নেক্সট দেখো যেটাও দেখবো গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ, সেখানে দেখো ডাব্লিউএস যেটা লাগছে তোমাদেরকে
মিনিমাম 12 পাস, যেখানে তোমাদের 50% মার্কস ম্যাথ এবং ফিজিক্স সমেত কিন্তু থাকতে হবে। সাথে যেটা লাগছে গ্র্যাজুয়েশন, সমস্তগুলোতেই কিন্তু প্রায় সেম রকমই তোমাদের কোয়ালিফিকেশান প্রয়োজন রয়েছে। এখানেও দেখো গ্র্যাজুয়েশন 3 বছরের, তাছাড়া যদি গ্র্যাজুয়েশন না থাকে সেই ক্ষেত্রে বিই বা বিটেক ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে এবং অবশ্যই 60% মার্কস কিন্তু থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক, তো সেখানেও কিন্তু 10+2। সাথে দেখো বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি মিনিমাম 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, তো ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম অফ 60% মার্কস। তো অবশ্যই কিন্তু 60% মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তো তারপরে দেখো এখানে অ্যাকাউন্ট ব্রাঞ্চ, তো সেইখানেও কিন্তু পাস হতে হবে 10+2, ডান গ্র্যাজুয়েশন ইন দ্য ফ্লাইং স্ট্রিম। তো নিচে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রিমে তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। যেমন রয়েছে দেখো বিকম ডিগ্রি, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রয়েছে কোয়ালিফাইড সিএমএ, সিএস অথবা সিএফএ। তো এগুলোতে কিন্তু তোমাদের যে কোনো একটাতে 60% উপরে মার্কস কিন্তু দরকার। অথবা দেখো এখানে বিএসসি উইথ স্পেশালাইজেশনস ইন ফাইন্যান্স, তো ফাইন্যান্সে স্পেশালাইজেশনস থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি 60% নাম্বার তোমাদের থেকে থাকে। এডুকেশন যেটা বলা হয়েছে পাস 10+2 অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনস উইথ 50% মার্কস ইন অ্যানি ডিসিপ্লিন ইনক্লুডিং ইন্টিগ্রেটেড কোর্স পিজি। তো এইখানে তোমাদের কিন্তু 10+2 লাগছে, সঙ্গে গ্র্যাজুয়েশন কিন্তু লাগছে। মেট্রোলজি যেটা রয়েছে পাস 10+2 অ্যান্ড বিএসসি উইথ ফিজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স উইথ দ্য মিনিমাম 60% মার্কস অফ অর ইকুইভ্যালেন্ট অর 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন। তো এখানেও তোমাদের 4 বছর বিসিএ থাকতে হবে বিএসসি, তো সেখানেও তোমাদের 60% মার্কস কিন্তু অবশ্যই প্রয়োজন। তো নেক্সট দেখো এখানে যেটা বলা হয়েছে তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদেরকে বাই পোস্টে পাঠানো হবে না, সেটা তোমরা ডাউনলোড করতে পারবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে। এছাড়াও তোমাদের যে রেজিস্টার করা ইমেল আইডি থাকবে সেখানেও কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি পৌঁছে দেওয়া হবে বা সেন্ড করা হবে। সেটা কিন্তু তোমরা 7 ফেব্রুয়ারি 2025 তোমরা ডাউনলোড করতে পারবে। তো এবার আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে দেখো এক্সামিনেশন ফি যেটা লাগছে, তো এখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম তোমাদের 550 টাকা কিন্তু ফিস লাগছে প্লাস জিএসটি, সাথে কিন্তু জিএসটিটাও তোমাদেরকে দিতে হবে, নন রিফান্ডেবল। তো এটা কিন্তু কোনোরকমভাবে তোমরা ফেরত পাবে না। তো এইখানে এনসিসি স্পেশাল এন্ট্রি রয়েছে, তো সেখানে কিন্তু তোমাদেরকে পেমেন্ট দিতে হবে না। তারপর দেখো এক্সামিনেশন সেন্টার, তো এইখানে তোমাদের যে সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোর মধ্যেই তোমাদের কিন্তু সেন্টার হবে। তো এইখানে বিভিন্ন স্টেটের তাদের যে সিটি রয়েছে সেই সিটিগুলো কিন্তু দেওয়া আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন রয়েছে দেখো 3টি কিন্তু তোমাদের সেন্টার রয়েছে। একটা রয়েছে দুর্গাপুর, তারপর রয়েছে দেখো জলপাইগুড়ি, আর একটা রয়েছে কলকাতা। তো এই 3টি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এক্সামিনেশান সেন্টার কিন্তু রয়েছে। তো অ্যালটমেন্ট অফ সেন্টার, তো এইখানে তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে তোমাদের সেন্টার উল্লেখ করা থাকবে। তো তারপর আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে নেব। দেখো এখানে যেমন পে রয়েছে, পে অন কামিংসন অ্যাজ পার 7 CPC। তো এখানে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত বেতন কিন্তু রয়েছে। তো এই নোটিশটি দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পাবলিশ করা হয়েছে। তো এইখানে যেটা বলা হয়েছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2 ডিসেম্বর 2024 টু 31 ডিসেম্বর 2024, অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, এবং 31 ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে দুটো ওয়েবসাইট কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এইখানে একটা দেখো https://careerindianearforce.cdac.in, আরেকটা যেটা রয়েছে https://afcat.cdac.in। তো এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। এছাড়াও এখান থেকে দেখো তোমাদের ম্যান এবং ওমেন উভয়জনই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও তোমাদের যে এক্সামিনেশান, সেই এক্সামিনেশান ডেট এখানে বলে দেওয়া হয়েছে 22 ফেব্রুয়ারি 2025 এবং 23 ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা, এই ইনফরমেশানটি তোমাদের দেওয়ার ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।